নাম লিয়াকত আলী, পেশায় জনগণের প্রতিনিধি, কিন্তু করেন না জনগণের সেবা, বরং তার ভয়ে আতঙ্কিত পুরো এলাকাবাসী। বলা চলে তার দাপটে বাঘে মহিষে এক ঘাটে পানি খায়। সাবেক এই চেয়ারম্যানের আতঙ্কে রাতে ঘুমাতেও পারেন না এলাকাবাসী। তার মতের ঊর্ধ্বে গেলেই কেটে দেন হাত, মামলা দিয়ে ধ্বংস করে দিতেন গোটা পরিবারকে। ক্ষমতার দাপট এতটাই বেশি ছিল যে জমি তার পছন্দ হতো তা তিনি জোর করে লিখে নিতেন। অবৈধভাবে গড়েছেন কোটি কোটি টাকার সম্পদ, আছে দামি গাড়িও। সাবেক এই ইউপি চেয়ারম্যান লিয়াকত এলাকায় গড়ে তুলেছেন লিয়াকত বাহিনী। সেই সন্ত্রাসী বাহিনীর ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন গ্রামের কয়েকশো মানুষ। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। তার বিরুদ্ধে হত্যা মামলা সহ 34টি মামলা রয়েছে। গত 17 সেপ্টেম্বর লিয়াকত ও তার স্ত্রী জেসমিন আক্তারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলাও হয়েছে দুদকে। আমার এক হাত আর পা খাইতে দিয়ে লিয়াকত বাহিনীর অনুসারী। এখন এরা কিছু মানুষ মারা গেছে, এরার ফোলাফাইন যারা নাকি আছে লিয়াকত বাহিনী এরারে লাগাই দিয়া আমাকে আবার নতুনভাবে ষড়যন্ত্র করিয়ে আবারও খুন করিবার অবস্থা নিছি। যে কোনো মুহূর্তে আমার ছেলে মাইয়া আমাদের পরিবারে যে কোনো মুহূর্তে আমাকে খুন করতে পারে। লিয়াকত চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও জেলার বাঁশখালীর গন্ডামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। তার বিরুদ্ধে সকল অভিযোগ প্রমাণিত হওয়ায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে 2021 সালের 10 জানুয়ারি তাকে দল থেকে বহিষ্কার করা হয়। বিভিন্ন অভিযোগে স্থানীয় সরকার মন্ত্রণালয় গেল বছরের 7 মার্চ তাকে ইউপি চেয়ারম্যানের পদ থেকেও বরখাস্ত করে। এদিকে লিয়াকতের ভয়ে পালিয়ে বেড়ানোর মধ্যে স্থানীয় বিএনপি নেতা আনোয়ার হোসেন জানান, সরকার পতনের পর আবারও প্রকাশ্যে আসেন লিয়াকত। তার ভয়ে অনেকেই পালিয়ে বেড়াচ্ছেন। ঘরের নারী শিশুরাও তার হাত থেকে নিরাপদ নয় বলে জানান ভুক্তভোগীরা। আমি একজন বিএনপির লোক কর্মী, আমি একজন আমার কাছে সব কিছু ডকুমেন্ট আছে। এখন আমার বাড়িঘরের উপরে হামলা করতে আছে এবং ভাঙচুর চালাইছে। আমার ঘরের মধ্যে আমার আসবাবপত্র সবগুলো ভাঙচুর করছে। এগুলো আপনারা তদন্ত করে দেখতে পারেন। আরেকটা নাম ফারুক, ওনার নাম হলো ফারুক, রেকর্ড চেয়ারম্যানের ভাতিজা। উনি রেকর্ড চেয়ারম্যানের সামনে আমাকে অস্ত্র ধরছে, বিজেরা অস্ত্র। আমার থেকে 15 লক্ষ টাকা সাদা দাবি করছিল। লিয়াকত এবং তার অনুসারীরা লিয়াকতের নির্দেশেই আমাদের বাড়ি ঘেরাও করে আমাদেরকে বাড়ি থেকে ধরে এনে পুলিশের কাছে সোপর্দ করে। হাত পা কেটে বিচ্ছিন্ন করার পরও ওরা ক্ষিপ্ত হয়ে, মানে আমার আব্বুর প্রতি এখনও ক্ষিপ্ত, ওরা আমাদেরকে বাড়ি থেকে ধরে এনে পুলিশে সোপর্দ করে অহেতুক 5 থেকে 6টা মিথ্যা মামলা দিয়ে দেয়। এখন পালিয়ে বেড়াচ্ছি। আমার বাড়িঘর ঘিরে আমি পূর্ব দিকে চলে যেতে যান বাঁচাবার জন্য। সেই জায়গায় আমার যাইয়ের অহুতক যাইয়ের 400 মানুষ নিয়ে আমার গণভিড়ে মেরে ফেলার মানে মারামারি করতেছে। আওয়ামী লীগের নেতাদের সাথে সখ্যতা করে বিএনপির সাবেক এই নেতা এসএস পাওয়ার প্ল্যান্ট থেকে সমঝোতার নাম করে 100 কোটি টাকা হাতিয়ে নেন। এই পাওয়ার প্ল্যান্টের টেন্ডার নিতে বিভিন্ন সময় সংঘর্ষে 17 জনকে হত্যা করা হয়। এর সবকিছুই হতো তার পরিকল্পনায়। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন তিনি। যেটা পাকা ছেলেরা সবাই ওটাতে ডিল ছড়ে, যেহেতু আমি ওই এলাকায় সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি, সেই কারণে আমার প্রতিপক্ষ যারা এরা বিভিন্নভাবে আমাকে বাঁচানোর চেষ্টা করে। লিয়াকত আলীর স্ত্রী জেসমিন আক্তার অবৈধ সম্পদ অর্জন করায় দুদক গেল বছরের 10 ডিসেম্বর সম্পদ বিবরণী জমা দিতে নির্দেশ দেয়। তবে দুদক জেসমিনের 2,85,13,000 টাকার অবৈধ সম্পদ পান। এদিকে চলতি বছরের 9 ফেব্রুয়ারি অবৈধ অস্ত্রসহ লিয়াকত আলীকে গ্রেপ্তার করে পুলিশ। মোরশেদ আলম, কালবেলা।